এই হাসিনারে যদি ওই দিন মারে ফেলতো তাহলে ভিন্ন কিছু সৃষ্টি হতো, ইউনূস সরকার নাও আসতে পারতো। আপনারা পলায় যাবেন, আপনাদের তো সুন্দর জায়গা আছে পলানোর, কিন্তু এই যে নেতাকর্মীকে ল্যাংটা করে নাচাচ্ছে এগুলো কেটে দেখবে। এখন নেতৃত্ব ওখানে বসে ছাড়িয়ে দেন, ছাড়িয়ে দিয়ে এ দেশে যারা আছে সলিড আওয়ামী লীগের ওই হাইব্রিড না, তাকে বলেন যে তোমরা আবার মাপ টাপসে সুন্দরভাবে আবার রাজনীতি করো, তা তো নতুন করেই পারো আর পুরনটা নিয়েই পারো, তোমরা আবার এগো। আমি ভুল করেছি, তোমাকে যে মৃত্যুর মুখে রেখে দিয়ে আসছে আমি ভুল করছি, এজন্য মাফ করে দিও আমারে। এই ছাড়া আর আওয়ামী লীগের ওই শেখ পরিবারের আর কোনো বক্তব্য নাই। যে মহিলা তার সমস্ত আত্মীয় স্বজনরা এক সপ্তাহ আগের থেকে সরাই ফেলছে, নিজে বুঝে গেছে আমি আর সময় নাই, সরাই ফেলছে, নিজে পালাই গেছে, কর্মীরা জানে না, বিকাল বন্ধুও জানে না যে কি হচ্ছে। এখন নেতা কর্মীরা সব আটকে গেছে, বিপদে পড়ে গেছে, হাজার হাজার মানুষ সব বাড়ি ঘিরে ফেলছে, সবাই ঘর বাড়ি পুড়ায় ফেলছে, বউ বাচ্চার পর্নের কাপড় বন্ধু খুলে নিয়ে চলে গেছে হাসিনার কারণে। হাসিনা তার আত্মীয় স্বজন আগে সরাই দিয়ে তারপরে উনি চলে গেছে বিকাল বেলা, আর কেউ জানে না। এই একটা ঘটনা শোনেন, এই ওই 5 তারিখে কি হয়েছে যশোরে, খুব বড় একজন নেতা আওয়ামী লীগের সহসভাপতি, হিন্দু ভদ্রলোক, সেই লোক কিছুই জানে না, বিকাল বেলা রিক্সায় ঘুরে বেড়াচ্ছে টাউন দিয়ে, এর ভিতর হাসিনা পালায় চলে গেছে, সরকার পতন হয়ে গেছে।